হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সো বন্ধুরা, আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি বিকেলের একটা টিফিন বানাবো ডিম আর ময়দা দিয়ে। প্রথমে আমি দুটো ডিম একটা পাত্রের মধ্যে ভালো করে ফেটিয়ে নেব। তারপর 2 চামচ পেঁয়াজ কুচি অ্যাড করব, 2 চামচ টমেটো কুচি অ্যাড করব, 2 চামচ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব, 2 চামচ ধনে পাতা কুচি অ্যাড করব, হাফ চামচ লঙ্কা গুঁড়ি অ্যাড করব, হলুদ গুঁড়ি 1 চামচ অ্যাড করব, পরিমাণ মতো নুন অ্যাড করব, জিরে গুঁড়ো 1 চামচ অ্যাড করব, দিয়ে ভালো করে মেখে নেব। এই মিশ্রণটা মাখতে মাখতে তোমাদের কিছু কথা বলি। তোমাদের যদি আমার ব্লগগুলো এতটুকুও ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও আর একটা শেয়ার করে দিও। তাহলে পরবর্তী ব্লগে তোমাদের কমেন্টগুলো আমি তুলে ধরবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার আমার গ্যাসের উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটাও তেতে গেছে। তার মধ্যে 2 চামচ তেল দিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হোক ততক্ষণে তোমাদের কিছু কথা বলি। আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি, জানি আমার কথাবার্তা কোনো ঠিকঠাক নেই। সো আমার ভুল ত্রুটিগুলো তোমরা ক্ষমা করে দিও, আর আমার কোথায় কোথায় ভুল হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। নতুন ব্লগ বানাচ্ছি তো তাই ঠিকঠাক কথাবার্তা হচ্ছে না, সব পরে শিখে নেব। ডিমটা ভেজে পিস করে কেটে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে হাফ বাটি ময়দা নিয়েছি, হাফ বাটি বেসন নিয়েছি, 1 চামচ টমেটো কুচি নিয়েছি, 1 চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চামচ লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি 2 চামচ নিয়েছি, হলদি গুঁড়ো 1 চামচ নিয়েছি, নুন 1 চামচ নিয়েছি, লঙ্কা গুঁড়ো 1 চামচ নিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে বেটারটা মেখে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে ডিমের পিসগুলো মিশ্রণের মধ্যে দিয়ে এক করে ডিমের পিসগুলো ভালো করে ভেজে নেব। এই রকম মুখরোচক খাবার বিকেলবেলা কার না ভালো লাগে বলুন? আমার তো অনেক ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। এখন প্রথমেরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেন সেকেন্ডগুলো সেমভাবে আমি ভেজে নেব। এগুলো ভাজা হোক ততক্ষণে তোমাদের আমি কিছু কথা বলি। আমার ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখছো, তুমি গ্রামে থাকো কি শহরে থাকো, সেটা এই কমেন্ট বক্সে লিখে যেও, তাহলে আমি বুঝতে পারবো আমার ব্লগগুলো কোথায় গেছে। এবার আমার এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এক করে তুলে নেব। আমার বাড়ির সবাইকে দিয়ে টেস্ট করেছিলাম, সেই রিভিউটা আমি নিতে পারিনি কারণ আমার ফোনে তখন চার্জ শেষ হয়ে গেছিলো, কিন্তু সবাই বললো খুব ভালো হয়েছে আর আমিও টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে।